ওর নাম সুজন, ও আমার ফুফাতো ভাই লাগে আপন, ঠিক আছে। আর আমরা এই 6 মাস আগে বিয়ে করাইছি, ঠিক আছে। এখন ওর আপন ফুফাতো ভাই, চাচা আপন ফুফাতো ভাই আর চাচারা মিল্লা ওরা মাইরা ফেলাইছে। এখন কিসের কারণে মারছে, জায়গা সম্পত্তির কারণে মারছে, অন্য কিছুর কারণে মারছে, আমরা জানি না। কিন্তু আমার ধারণা মতো হয়তো জায়গা সম্পত্তির গুলোকে মারছে আমরা। এখন কিসের জন্য আমার বাইরে মারলো, আমরা চাই আমার বাইরে যারা যারা মারছে এখন মানে আসামি নিজের মুখে স্বীকার করছে যে সে দেখছে তার ছেলে খুন করছে। এটা কি করবো, থানায় যা বলছে, তারপরেও পুলিশের কোনো অ্যাকশন নিতেছে না। পুলিশে আমাদের বলে খুঁজে নিতে, আমরা কি করবো? এই সে ঘটনা। আরে মায়েরা 3 দিন ধরে পানির মধ্যে ফালা রাখছে। মারছে ওই লোকে আপনার বাসায় ডাক দিয়া, ঘরে ডাক দিয়া, পরে মনে করেন সিলিন্ডার পাত দিয়া, গলা মানে ফাল দিয়া, কয়েকজন ডাকাতি করছে, চাইনিজ কুলাল দিয়ে পিঠে তারপর হাত পা মুড়ায় মুড়ায় ভাঙ্গা 25 কেজি বা 50 কেজি পুস্তার মধ্যে ঢুকাইছে। কি খাল আছে না দেশের মধ্যে, খাল পুষে একটু ওর মধ্যে ফালাইয়া কচুরি দিয়ে নাইকেলের দিয়ে নাইকেল দিচ্ছে। পরে 3 দিন পর যখন আর এই তাছাড়া অনেক ব্যস্ত আসছে, বলছে শুধু অমুক জায়গা আছে, শুধু অমুক জায়গা আছে। এ বললাম ব্যস্ত আসছে, কিন্তু ওগুলো দাঁড়ায় কাছে খুঁজতে দেয় নাই। যখন শুনছে যে সুতরাং মামা ঢাকার থেকে বাড়ি যেতেছে, তখন ওরা ভাবছে এখন তো মামা হইলে একটু পুলিশের কাছে যাবে, লড়াচড়া দেবে। কারণ আপন মানুষ যখন মারে তখন আপন মানুষ কিন্তু কখনো পুলিশের কাছে যাবে না, আর এখন আরেকজনের নাম ফাঁসাই দেবে। যখন এই কথা শুনছে যে মামা এতেছে, তখন ওরা কি করছে, লাশের ডোবার মধ্যে ফালাই দিয়ে ওরা পলাইছে, ঠিক আছে। পরে 3 দিন আমার বাবা যখন গেছে সেদিনকে লাশ পাইছে, এর পরের দিন সকালে লাশ পাইছে। আমার খুবাই ওইরকম ব্যাগ খুঁজতে খুঁজতে আমার খুবাই গিয়ে এরকম ঝুঁকলা লাগাতে দেখা যায়, খোলার মাথা শার্ট রক্ত পরে বাবা সব বাবা বুঝছেন, কথা বলতে পারে না, কিছু করতে পারে না, কানে শোনে না, কথা বলতে পারে না, কিছু। আর হ্যাঁ পাশে যে কেউ দাঁড়াইবো এমন কেউ নাই, হ্যাঁ পাশে দাঁড়ানোর মতো। আমার খুব যে কথা বলবো মাথা সেন্স থাকে না, পাগল মানে কয়দিন মাথায় ঠিক খেয়ে আমার কদিন পরে দিকে দিকে দৌড় কুইন একটা ছোট, ও তো কিচ্ছু বোঝে না। আমার বাপ কাছে মানে হ্যাঁ একটু দৌড়াদৌড়ি করতেছে থেকে হ্যাঁ সবাই মানে হুমকি দিতেছে, তো বাইকটার মতো তোরও বাইরে ফেলা। কারণ আমার বাপের যদি আমার বাইরে তো আমরা খুয়াইছি। কতজন ছিল তারা? এখন কতজন মনে করেন আমি ইঙ্গিত করে যে দেখি এরকম করে খেয়ালাম। কতজন আপনি নাম জানেন না, কার কার নাম জানেন? ভাই আমরা সারা জীবন ঢাকা শহরে গেছি, বুঝছেন। আমরা মানে ঠিক করে বাইরে দিতাম না, আমরা আপু থেকে সবসময়। আচ্ছা তার মারেছে কবে? মারেছে কবে, কয় তারিখে মারছে? ভাই 15 থেকে 20 দিন হচ্ছে ভাই, আমার তারিখটা সঠিক মনে নেই, বুঝছেন। মানে মারার যে কারণটা, সেই কারণটা জানেন না আপনারা? এখন আমরা ধারণা হয়তো টাকা সম্পত্তি লেগে পাবো না, কেন বলবো তো কারণ আছে তুমিও করে কিছু করে না। এর আগে তোমাকে বাড়িতে মানে উপকার পেয়েছে যে আব্দুল্লাহ লাগে, তাও আমার বাড়ি নামে নেই, ঠিক আছে। এই শুধু তারা কাজে খাটাইছে যে এটা তো বড় একটা উপকার হয়ে গেছে। এই মুহূর্তে তো আর খাইয়া দিতে পারি, এই মুহূর্তে খাইয়া নাম করবো আব্দুল্লাহ ওই ঘর আমি ডাকাতে মুশকিল আব্দুল্লাহ, তখন আমি করবো। কিন্তু ওরা কল্পনা করতে পারে না যে সব তো আল্লাহ যে থেকে থাকে, সব তো আল্লাহ তাই করবো। আচ্ছা বলছিলেন যে নতুন বিয়ে করছে, তার বউয়ের কি অবস্থা বা বউতে মামলা করছেন কিনা কোনো? ভাই বউর অবস্থা কি বলবো, বউর অবস্থা অনেক খারাপ। ভালোবাসার বিয়ে করছে বোঝেন না, যদি এই 2-3 মাস পর যদি কেউ শোনে তার স্বামী এভাবে মাইরা ফেলাইছে, তাই বলতে ঠিক থাকে না। বউ বাপ সবার অবস্থা অনেক খারাপ। মানে ভালোবেসে বিয়ে করার কয়দিন পরে মারা গেছে? একটু যদি আপনি বিস্তারিত বলছেন যে ভালোবেসে বিয়ে করেছে ভাই, তারপর কয়দিন পরে মারা গেছে, একবার প্রথমে বলেন। ভাই আমার যেটা ধারণা মনে হয় যে 4 থেকে 5 মাস হবে বয়স, এরকম বিয়ার বয়স একটা বেশি হয়ে বিয়া করছে। আর মামলা করছেন আপনারা? কোন মামলা? হ্যাঁ আমরা যদি করছি, মামলা করছি, কিন্তু পুলিশের কোনো রিঅ্যাকশন নেই। পুলিশের মনে হয় টাকা খাইছে না, উপর মধ্যে আইছে যে এটা চুপচাপ থাকবো। হেই ভালো কথা। এখন কি চাচ্ছেন আপনারা, কি চাচ্ছেন? আমি যে মিডিয়ার সামনে কথা বলতেছি আরো খেপবো, আরো খেপবো, কইবো যে তুই যে তো বিচার করে আইছিস, কি করছিস, তার তো বিচার আরো দামাশা করে যারা চাইছে কি জানেন, এটা চুপচাপ থাকবো কয়েকদিন পরে এটা দামাশা করে দিয়ে দেবো, কেস আমরা নেই। কারণ দৌড়ানোর মতো কেউ নেই। আমার বাপের দিন হলে দিন খায়, আমার বাপের আজকে 1 মাস থাকবো, তারপর তো আমার বাপের পেটে খিদা লাগবে, তখন আমার ঠিকই দৌড়াবো, টাকা আছে কাজ করবো, তখন মামলা কিছু করে জন্য দৌড়ানোর মতো কেউ নেই। এই পুলিশ এই সুযোগটাই কাজে লাগাইতেছে। আর মামারা তো সবকিছু জানে, আমার বাপে কি আছে না, মানে চাচারা জানে আমার বাপের কত সম্পদ আছে কি আছে, এই লেগে হারা এরকম করতে। আচ্ছা ভিকটিমের ছবি আছে নি কোনো, যারা এই কার্যক্রম করছে, যারা বাইরে মারছে? হ্যাঁ অপরাধীর ছবি আছে কিনা? আমার মা নিজে স্বীকার করছে, ঠিক আছে। এই যে অপরাধের ছবি, জি আমার মা নিজে স্বীকার করছে তার ছেলে বাইরে ফেলাইছে, সে ছিল। কিন্তু তারপরে পুলিশের কোনো রিমান্ড আনতেছে না, পুলিশ কোনো ধরতেছে না, কিচ্ছু না। এখন এর পরিচয় একটু বলবেন, মানে গ্রাম অ্যাড্রেস সবকিছু বলেন ডিটেইলস। আমার বাড়ি আমার বাইরের বাড়ির পাশে। কোন জায়গায় সেটা বলবেন। ওই আপনার বরগুনা 4 নম্বর জুইকা ডাকির তম্বক জেলা থানা। ভাই আমি এত ছোট ডাকির তম্বক এলাকা। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ।